বাংলাদেশের জন্য অবশ্যই জয় হয়েছে এই জন্য বলবো, কারণ আমাকে 121টা কান্ট্রিকে পিছিয়ে ফেলে তারপরে আসতে হয়েছে এখানে। আর বাংলাদেশ থেকে এই প্রথম কেউ মিস ইউনিভার্স থেকে পজিশন পেলো, এবং এবং বাংলাদেশের মানুষ যেভাবে এটার জন্য এগিয়ে এসেছে এবং যেভাবে ভোট করেছে, স্পেশালি সাধারণ জনগণ যেভাবে নেমে এসেছে, ইট মিনস এটাই আমাদের জয়ী। এবং আমার কাছে মনে হয় এর পরবর্তীতে যারা যাবে, একটা 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 প্রোগ্রামে একটা রেজাল্ট আসবেই। সেই রেজাল্ট কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ ফিফথ হবে, কেউ 30 হবে। বাট এখানে প্রত্যেকটা কন্টেস্টেন্ট পারফেক্ট এবং প্রত্যেকটা কন্টেস্টেন্ট অনেক প্রিপেয়ার্ড। সো সেই জায়গা থেকে আমরা বাংলাদেশিরা ফার্স্ট টাইম কোনো পজিশন পেয়েছি, এবং আমার কাছে মনে হয় এটাই আমাদের জয়ী। আমার কাছে সব থেকে গৌরবের বিষয় যেটা, আমি যখন ওখানে ছিলাম অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ, ওখানে যেসব জার্নালিস্ট ভাইয়েরা ছিল ওখানে লাইক বিভিন্ন কান্ট্রি থেকে, তাদের কাছে বাংলাদেশের অনেক পরিচিতি হয়েছে আপনাদের জন্য। আমাদের আমার জন্য যারা ভোট করেছেন, যারা আমার জন্য কমেন্ট করেছেন, যারা আমার ভিডিও শেয়ার করেছেন, প্রত্যেকটা মানুষ কিন্তু হেল্প করেছে বাংলাদেশের পরিচিতির জন্য। তো ওই জায়গা থেকে আমাকে প্রত্যেকটা জার্নালিস্ট, প্রত্যেকটা অনেক কন্টেস্টেন্ট এবং মিস ইউনিভার্সের জাজ, তারা আমাকে বলেছে যে বাংলাদেশের মানুষ এত সাপোর্টিভ বিউটি প্যাজেন্টের ব্যাপারে এটা আমরা কখনো এক্সপেক্ট করি নাই। বাট তোমাদের বাংলাদেশের মানুষরা ভীষণ ভালো এবং দেশের মানুষরা ভীষণ সাপোর্টিভ। সো এটা আমার জন্য একটা সব থেকে বড় গৌরবের বিষয় অ্যাজ এ বাংলাদেশি। বাংলাদেশকে বিশ্বমঞ্চে জয়ী করতে আমাদের সবার অনেক কাজ করা লাগবে। যেভাবে এইবার সবাই সাপোর্ট করেছেন বাংলাদেশের জন্য, তো প্রত্যেকটা কন্টেস্টেন্ট গেলে তাকে সাপোর্ট করতে হবে, তার জন্য ভোট করতে হবে, বাংলাদেশকে এগিয়ে আসতে হবে, কারণ ওই মানুষটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। ইন্টারন্যাশনাল কন্টেস্টেন্ট এবং ইন্টারন্যাশনাল পাবলিক যখন দেখবে যে বাংলাদেশের মানুষ বিউটি প্যাজেন্টের ব্যাপারে এত সিরিয়াস, লাইক থাইল্যান্ড, লাইক ফিলিপিন, এই দেশের মানুষরা কিন্তু অনেক সিরিয়াস বিউটি প্যাজেন্টের ব্যাপারে। সো বাংলাদেশের মানুষ ফার্স্ট টাইম এত সিরিয়াসনেস দেখাচ্ছে। তো এইভাবে যদি প্রত্যেক বছর করতে থাকে তাহলে বাংলাদেশের কন্টেস্টেন্ট জয়ী হবে, বাট অনেক সময় লাগবে। এবং ডেফিনেটলি আমার মিস ইউনিভার্সের অর্গানাইজেশন যারা আছে এবং আমাদের মিস ইউনিভার্সের ন্যাশনাল ডিরেক্টর যে আছে, সে মিস ইউনিভার্সের সঙ্গে বিভিন্ন ধরনের বিজনেস রিলেশনশিপেও যাচ্ছে। আমরা স্কিন কেয়ার প্রোডাক্ট লঞ্চ করছি, এবং মিস ইউনিভার্সের যে টোটাল যে প্রোগ্রামের যে অথরিটি আছে এখানে চালানোর জন্য, সেটা নিয়েও আমরা কথা বলছি। তো এইগুলি কিন্তু সবই বিজনেস রিলেশনশিপ। তো এইসব নিয়ে আমাদের ন্যাশনাল ডিরেক্টর, আমাদের টিম কাজ করছে। এগুলি যখনই আস্তে আস্তে শুরু হবে, বাংলাদেশের কন্টেস্টেন্টরাও ভালো পজিশন পাবে। একটা কন্টেস্টেন্ট যখন যায় তাকে অনেক কিছু করতে হয়, লাইক কাপড় রেডি করতে হয়, মেকআপ রেডি করতে হয়, তার পিআর টিম থাকতে হয়, তার স্টাইলিং টিম থাকতে হয়, তার ক্যামেরার লোক থাকতে হয়, ভিডিওর লোক থাকতে হয়, হেয়ারের লোক থাকতে হয়, অনেক কিছু। লাইক ইটস এ টিম ওয়ার্ক। তো ওই জিনিসটা ম্যাক্সিমাম জিনিসই আমি একা করেছি। ম্যাক্সিমাম জিনিসই আমি একা করেছি। তো এবং এটা অনেক অনেক কষ্ট। একা একটা মানুষ যখন 10-20 জনের কাজ করে, তখন কিন্তু ওই মানুষের ফিজিক্যাল, টেকনিক্যাল, মেন্টাল অনেক ধরনের প্রেশার যায়। তো সেই জায়গা থেকে আমি অনেক চেষ্টা করেছি, বাট আমি চাই পরবর্তী কন্টেস্টেন্ট যারা যাক, আমাদের দেশের যারা বড় বড় ডিজাইনার আছে, আমাদের দেশের যারা বড় বড় মেকআপ আর্টিস্ট আছে, ক্যামেরার লোক আছে, হেয়ারের লোক আছে, ভিডিওর লোক আছে, এবং আমাদের প্রিয় জার্নালিস্ট ভাইরা, প্লিজ আপনারা সবাই এগিয়ে আসবেন। কারণ একজন কন্টেস্টেন্ট যখন যায়, সে কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। ওখানে সবাইকে কিন্তু তাকে বাংলাদেশ বলে। সো প্লিজ আপনারা সবাই এগিয়ে আসবেন এবং প্লিজ সবাই হেল্প করবেন। এটা একটা অন্যরকম অনুভূতি যখন বাংলাদেশ বলে ডাকবে আপনি, তার মানে আপনি 18 কোটি মানুষকে রিপ্রেজেন্ট করছেন। তো এটা অনেক ইমোশনাল একটা জায়গা, এবং আমি অনেকবার ইমোশনাল হয়ে গিয়েছি, কারণ আমি মডেল হিসাবে একজন মানুষ ছিলাম, আর মিস ইউনিভার্স হিসাবে আমি আরেকজন মানুষ। এটা একটা খুবই গৌরবের বিষয়, এবং আমি খুবই গর্ব ফিল করি যে আমরা বাংলাদেশকে আমি এত সম্মানের সঙ্গে রিপ্রেজেন্ট করতে পেরেছি বিশ্বের দরবারে, এবং এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আর ন্যাশনাল কস্টিউম নিয়ে যদি বলি, আমাদের ন্যাশনাল কস্টিউম আমার কাছে মনে হয় শাড়ি, এবং আমি শাড়ি চুজ করেছি। এবং আমাদের মনে হয় আমাদের হেরিটেজ আমাদের জামদানি, আর আমাদের ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে হোয়াইট লোটাস। তো আমার কাছে মনে হয়েছে যে আমি সাদাই পরবো, এবং সাদা শুদ্ধতার প্রতীক, এবং আমাদের জামদানিও আছে। আমি টোটাল মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে, আর আমরা গোল্ড জুয়েলারিও অনেক পছন্দ করি, তো আমার কাছে মনে হয়েছে আমি সুন্দর সাদা জামদানি পরবো, আমাদের ন্যাশনাল ফ্লাওয়ারের কালার।
আর সুন্দর আমাদের গোল্ড প্লেটেড জুয়েলারি পরবো, যেটা আমাদের হেরিটেজ। আমার কাছে মনে হয় আমি বাংলাদেশে এবার একটা রেভুলেশন করেছি এবং অনেক বড় সাহসের কাজ দেখিয়েছি এবং মানুষ সেটা ছেড়ে আমাকে সাপোর্ট করেছে। তো এটা জাস্ট সময়ের ব্যাপার। আমার মনে হয় সব মানুষই আস্তে আস্তে এগিয়ে আসবে, শুধু তাদেরকে সময় দিতে হবে, আশা দিতে হবে এবং ভালো রেজাল্ট দেখাতে হবে। আমি যদি একটা রেজাল্ট না নিয়ে আসতাম তাহলে কিন্তু মানুষ আর পরবর্তী কন্টেস্টেন্টকে সাহায্য করতো না। তো আমার কাছে মনে হয় যদি আরো মানুষ ভালো করে, আরো কন্টেস্টেন্টরা ভালো করে, আমার মনে হয় সবাই পজিটিভ হয়ে যাবে। আর আমার কাছে মনে হয় আমাদের সবার পজিটিভ জিনিসটাকে দেখে এগিয়ে যাওয়া উচিত, নেগেটিভ জিনিসটাকে একদমই প্রশ্রয় দেওয়া উচিত না। আপনারা হয়তো অনেকে জানেন না, আমার একটা চ্যারিটি আছে, রাইজিং স্টার চ্যারিটি। আমি ওটার চিফ অ্যাডভাইজার 2016 থেকে আমি কাজ করছি এটার সাথে, এবং আমি অনেক মানুষকে হেল্প করেছি এটা থ্রু দিয়ে। পার্সোনালি অনেক ফান্ড রেজ করেছি, বন্যার্থদেরকে হেল্প করেছি, হোমলেসদেরকে হেল্প করেছি, পথ শিশুদেরকে হেল্প করেছি। এবং আমার কাছে মনে হয় একজন মানুষ হিসাবে, নট অনলি মিস বাংলাদেশ, একজন মানুষ হিসাবেও আপনার উচিত মানুষের প্রতি আগায় যাওয়া, মানুষের প্রতি দায়িত্ববান হওয়া, মানুষকে হেল্প করা, মানুষের প্রতি কাইন্ডনেস দেখানো। এই যেহেতু আমাদের দেশে অনেক আন্ডার প্রিভিলেজ মানুষ আছে, তো সেই জায়গা থেকে আমার যেহেতু এত বড় একটা প্ল্যাটফর্ম থেকে আমি একটা টাইটেল পেয়েছি, আমি অবশ্যই আন্ডার প্রিভিলেজ মানুষদের জন্য আরো বেশি কাজ করব। কারণ মিস ইউনিভার্স আমাকে বলেছে ওরা আমাকে কিছু ফান্ড দিবে এবং সেই ফান্ড নিয়ে আমি বাংলাদেশের আন্ডার প্রিভিলেজ মানুষদের জন্য কাজ করতে পারবো। সবার আগে বলবো তাকে একজন ভালো মানুষ হতে হবে, কারণ সে যদি ভালো মানুষ না হয় বাংলাদেশের একজন প্রতিনিধিকে ভালো মানুষ হিসাবে বিশ্ব দেখবে না। তো তাকে একজন ভালো মানুষ হতে হবে, মানুষের প্রতি দয়াবান হতে হবে, এবং তাকে অনেক ডিসিপ্লিন, অনেক অনেক কাজের ব্যাপারে অনেক ফোকাস হতে হবে। সে যে কত বড় টাইটেল নিয়ে যাচ্ছে, সেই টাইটেলের যে একটা ওজন আছে সেটা তাকে বুঝতে হবে, এবং সেটার জন্য তাকে পুরো প্রিপারেশন নিতে হবে, কাপড় ওয়াইজ, ওয়ার্ক ওয়াইজ, কনফিডেন্ট ওয়াইজ, এবং কমিউনিকেশন স্কিলস। এখানে আসলে ইংলিশটা বড় জিনিস না, আপনি যে কথাটা বলতেছেন আপনি তার মানুষকে টাচ করতে পারতেছেন কিনা, মানুষ আপনার কথা বিশ্বাস করতেছে কিনা, আপনি যখন কথা বলতেছেন আপনার চোখ লাইট আপ হচ্ছে কিনা। সো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তো ওই সমস্ত স্কিলস শেখাতে হবে, এবং আমার মনে হয় এটা জন্ম থেকে কেউই শিখে বড় হয় না, এটা শিখতে হয়, সবাই শিখেই আসে, এবং এটার জন্য যা যা করা দরকার মিস ইউনিভার্স অর্গানাইজেশন সেটা করবে। তো বাংলাদেশে ঢোকার আগেই একটা মুভির অফার পেয়েছি, তো আমি বলেছি যে আমি এসে চিন্তা করব। আর যেহেতু আমি আমার অ্যাক্টিং ক্যারিয়ার কন্টিনিউ করছি, আমি আমার একটা সিরিজ আসতেছে, একটা শর্ট ফিল্ম আসতেছে থার্সডে নাইট চরকিতে, আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। সো হোপফুলি আমি আমার জার্নি কন্টিনিউ করবো অ্যাক্টিং নিয়ে। সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনারা যেভাবে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, বাংলাদেশের প্রতি যেভাবে ভালোবাসা দেখিয়েছেন, আমি সেটার জন্য চিরকৃতজ্ঞ, এবং আমি সবসময় আপনাদের ভালোবাসার মানুষ এবং আপনাদের মধ্যমণি হয়ে থাকতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। বাংলাদেশের জন্য এই মুহূর্তে উইনার হওয়া সম্ভব না, এটার জন্য অনেক কাজ করতে হবে। আমি একটু ডিরেক্টলি বললাম, অনেক কাজ করতে হবে। সো এই মুহূর্তে বাংলাদেশের জন্য টপ 30 ওদের আলটিমেট, এর থেকে বেশি ওরা দিবে না।